নমস্কার। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অটো ক্যালকুলেশন এক্সেল শিট। এই অটো ক্যালকুলেশন এক্সেল শিটের মাধ্যমে আপনারা 2024-25 ফিনান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এ ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন খুব সহজেই করে নিতে পারবেন। এবং এখন থেকে যদি আপনারা অ্যাপ্রক্সিমেট গ্রস স্যালারি কত হতে পারে সেটা যদি আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন বা করে রাখেন, তাহলে সারা বছরে কিভাবে সঞ্চয় করলে আপনাদের কম থেকে কম ইনকাম ট্যাক্স দিতে হবে সেটা কিন্তু আপনারা এখন থেকেই প্ল্যানিং করতে শুরু করে দিতে পারেন। তো সেই জন্যেই এই অটো ক্যালকুলেশন শিটটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা অলরেডি জেনে গেছেন যে নিউ ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে 7,75,000 টাকা পর্যন্ত কিন্তু ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ ট্যাক্স নীল হবে। গ্রস স্যালারি যদি আপনাদের 7,75,000 পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাক্স দিতে হচ্ছে না নিউ ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে, কিন্তু ওল্ড ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে কিন্তু সেটা দিতে হবে। এবার এই 7,75,000-এর ওপরে হয়ে গেলে, কারো যদি গ্রস স্যালারি এই 7,75,000-এর ওপরে হয়, সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে কোন কোন জায়গায় জমালে ওল্ড ট্যাক্স রিজিউমে এবং নিউ ট্যাক্স রিজিউমে ছাড় পেতে পারেন, এবং ওল্ড ট্যাক্স রিজিউমে আপনাদের ট্যাক্স রিটার্ন ফাইল করলে সুবিধা হবে না নিউ ট্যাক্স রিজিউমে রিটার্ন ফাইল করলে সুবিধা হবে, সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন। তো স্ল্যাবটা আমি একটুখানি আপনাদের বলে দিই, আপনারা অলরেডি জানেনও, তাও আমি একটু বলে দিচ্ছি। শুধু একটা জায়গায় স্ল্যাবটা একটু চেঞ্জ হয়েছে। এই জায়গায় যে নিউ ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে যেটা আগে 3 থেকে 6 লাখ ছিল, সেটা 3 থেকে 7 লাখ টাকা করা হয়েছে। জাস্ট এইটুকুনি স্ল্যাবের পরিবর্তন হয়েছে। যেটা 6 ছিল সেটা 7 লাখ হয়েছে, বাকি মোটামুটি সেমই আছে। আর রিবেট US 87A-তে ওল্ড ট্যাক্স রিজিউমে 12,500 টাকা এবং নিউ ট্যাক্স রিজিউমে 25,000 টাকা পর্যন্ত কিন্তু ছাড় পেতে পারেন আপনারা সকলেই। এবার দেখুন, আরেকটা জিনিস আপনারা দেখে নিন যে ওল্ড ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে যেটা আগে ছিল, অর্থাৎ 23-24 ফিনান্সিয়াল ইয়ারে নিউ ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে 7 লাখ টাকা পর্যন্ত এবং ওল্ড ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত যদি টোটাল ট্যাক্সেবল ইনকাম হয়, তাহলে সেক্ষেত্রে 87A-তে রিবেট হয়ে আপনাদের কিন্তু কোনো ট্যাক্স পড়ছিল না। এবারেও কিন্তু স্ল্যাবটা একই আছে, অর্থাৎ এই টোটাল ট্যাক্সেবল ইনকামটা কিন্তু ওই 5 লাখ টাকা এবং 7 লাখ টাকা, ওল্ড ট্যাক্স রিজিউমে 5 লাখ টাকা পর্যন্ত এবং নিউ ট্যাক্স রিজিউমে কিন্তু 7 লাখ টাকা পর্যন্তই কিন্তু আছে। তো এবার চলে যাই এই অটো ক্যালকুলেশন এক্সেল শিটে। প্রথমে আপনারা এখানে যিনি ক্যালকুলেশনটা করবেন, ট্যাক্স ক্যালকুলেশন করবেন, সেই এমপ্লয়ের নামটা প্রথমে দেবেন, তারপর যেখানে কাজ করেন সেই কাজের জায়গা এবং অ্যাড্রেসটা দেবেন, এখানে প্যান নাম্বারটা দেবেন। এটা আপনারা দিয়ে এটা কিন্তু প্রিন্ট আউট আপনারা নিতে পারেন যদি প্রয়োজন হয় কোনো অফিসে দেওয়ার ক্ষেত্রে বা ডিডিওকে দেওয়ার ক্ষেত্রে। আপনারা কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2025 ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা এটা আপনাদের ডিডিওকে কিন্তু দিতে পারেন। এবার চলে যাই, ধরুন গ্রস স্যালারি যেটা আমি আগে বললাম 7,75,000 যদি কারোর গ্রস স্যালারি হয়ে থাকে, তাহলে ট্যাক্স কিভাবে হচ্ছে, ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে দেখুন। নিউ ট্যাক্স রিজিউমে কোনো ট্যাক্স পড়ছে না, কিন্তু ওল্ড ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে পড়ছে কত? 59,800 টাকা। এইখানে ওল্ড ট্যাক্স রিজিউমে দেখুন ট্যাক্সেবল ইনকামটা কত হয়েছে, 7,25,000, আর নিউ ট্যাক্স রিজিউমে কত হয়েছে, 7 লাখ টাকা। যেটা এই যে এখানে স্ল্যাবটা আছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনে যেটা আছে, এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবের মধ্যে যেহেতু 7 লাখ টাকার কম ওল্ড ট্যাক্স রিজিউম নিউ ট্যাক্স রিজিউমে, সেই জন্য কিন্তু ট্যাক্স পড়ছে না। তো এই বিষয়টা আপনারা বুঝে গেলেন। এবার যদি এর থেকে একটু বেশি হয়ে যায়, ধরুন 8 লাখ টাকা হয়েছে কারোর ইনকাম, গ্রস ইনকাম 8 লাখ টাকা, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনারা প্ল্যানিং করবেন সেইটা একটু আমি বলে দিচ্ছি। 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ট্যাক্স কত পড়ছে। নিউ ট্যাক্স রিজিউমে পড়ছে 23,400 টাকা আর ওল্ড ট্যাক্স রিজিউমে পড়ছে 65,000 টাকা। এখানে যেহেতু নিউ ট্যাক্স রিজিউমে বিশেষ কোনো ছাড় নেই, শুধুমাত্র 87A-তে এনপিএসে, যেটা কিন্তু এনপিএসের ছাড়টা কি, ওটা কিন্তু এমপ্লয়ির ক্ষেত্রে নয়, ওটা কিন্তু এমপ্লয়ারের ক্ষেত্রে কিন্তু ছাড়, এমপ্লয়ির ক্ষেত্রে কিন্তু ছাড় নেই। আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান, এছাড়া কিন্তু অতিরিক্ত নিউ ট্যাক্স রিজিউমের ক্ষেত্রে বিশেষ কোনো
সুবিধে কিন্তু নেই। তাহলে আমাকে এই যে জায়গাটা 7,50,000টা এইটা কিন্তু 5 লাখের নিচে আনতে হবে, তবেই কিন্তু আমরা ট্যাক্স আমাদের পড়বে না। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের করতে হবে, এই জায়গাটা 5 লাখের নিচে আনতে হবে। এইবার চলে যান, যদি আপনারা যেভাবে সঞ্চয় করছেন নর্মালি সাধারণভাবে যদি আপনারা সঞ্চয় করেন তাহলে কি হবে, সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশনটা হবে দেখুন। প্রিট্যাক্স আপনাকে দিতেই হয় 2400 টাকা প্রিট্যাক্স, যার 8 লাখ টাকা ইনকাম তার 2400 টাকা প্রিট্যাক্স পড়বে, এটা স্বাভাবিক কথা। 2400 টাকা, 200 টাকা করে পার মান্থ 2400 টাকা। এইবার চলে আসুন 80, এটা কি কি, এখানে এলআইসি আছে, পিপিএফ আছে, পিএফ আছে, এই সমস্ত কিছু হচ্ছে কি 80C-তে কিন্তু ছাড়। এটা ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা, ধরুন আপনি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকায় জমিয়েছেন, 1.5 লাখ টাকা জমিয়েছেন, তাহলেও কিন্তু আপনার হচ্ছে না। এখানে দেখুন 5,97,600 টাকা। তাহলে এরপর কোথায় কোথায় জমাতে পারেন যাতে আপনার এটা ছাড় হবে, দেখুন যদি আপনি মেডিক্লেম ইন্স্যুরেন্স করেন, এখানে ধরুন আপনি ইন্স্যুরেন্স করেছেন 25,000 টাকা, সাপোজ আমি ধরে নিচ্ছি 25,000 টাকা আপনি মেডিক্লেম করেছেন, হলো তাহলে কত 5,72,000। এখানে কিন্তু 72,600 টাকা কিন্তু আরও আপনাকে কমাতে হবে। এই 72,600 টাকা কোথায় কোথায় কমবে, ধরুন আপনি এনপিএসে দিয়েছেন, যদি দিয়ে থাকেন এমপ্লয়ি এনপিএসে দিয়েছেন 50,000 টাকা এনপিএস করেছেন, 50,000 টাকার এনপিএস করেছেন, দেখুন তাহলে কত 5,22,600। এই 22,600 টাকাটা কিন্তু এখনও বেশি হচ্ছে, তাহলে এইটা আপনাকে আরও কিন্তু সঞ্চয় করতে হবে, তবেই কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমে সম্পূর্ণ ছাড় পাবেন। তা না হলে যদি এরকমই যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন ট্যাক্সটা কিভাবে পড়বে আপনাদের। দেখুন ওল্ড ট্যাক্স রিজিমে পড়ছে 17,701 টাকা, কিন্তু নিউ ট্যাক্স রিজিমে পড়ছে 23,400 টাকা। এক্ষেত্রে আপনার বেনিফিট কোথায় না ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে বেনিফিট। এইভাবে কিন্তু আপনারা ক্যালকুলেশনটা করবেন। এবার যদি ওল্ড ট্যাক্স রিজিমে যদি আপনি ট্যাক্স না দিতে চান, যে আমার ট্যাক্স আমি ওল্ড ট্যাক্স রিজিমে আমি ট্যাক্স দেবো না 24-25 ফিনান্সিয়াল ইয়ার, তাহলে এই 22,600 টাকাটা কিন্তু আপনাকে আরও সঞ্চয় করতে হবে। ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে কিন্তু আপনাকে আরও কিন্তু সঞ্চয় করতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটা আপনারা দেখে নেবেন। এখানে মেডিক্লেমে বাড়াতে পারেন, যদি কারোর হাউস বিল্ডিং লোন থেকে থাকে সেক্ষেত্রে এই যে এখানে আছে হাউস বিল্ডিং লোন যদি কারো থেকে থাকে সেটাও হতে পারে, সেখানেও দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা ওল্ড ট্যাক্স রিজিম এবং নিউ ট্যাক্স রিজিমে ক্যালকুলেশনটা কিন্তু করতে পারেন, এবং এখন থেকে কিভাবে সঞ্চয় করলে আপনাদের কম থেকে কম ট্যাক্স দিতে হবে 24-25 ফিনান্সিয়াল ইয়ারে সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু ক্যালকুলেশন করে সঞ্চয়ের হিসেব কিন্তু এখন থেকে প্ল্যানিং শুরু করে দিতে পারেন। আশা করি বিষয়টি আমি আপনাদের কাছে বোঝাতে পারলাম। এই ক্যালকুলেশন শিটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আর যদি এটা ডাউনলোড করার সময় পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ডটা দেবেন, সব ক্যাপিটালে লিখবেন, KA স্পেস দেবেন TALENT। আবার বলছি, যদি পাসওয়ার্ড চায় তাহলে এই পাসওয়ার্ডটা দেবেন K স্পেস A স্পেস TALENT, এটা দেবেন, তাহলে কিন্তু আপনারা ক্যালকুলেশনটা কিন্তু করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ব্যাপারটা সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।